বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন, তিনি তাদের সবুর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন। তিনি প্রায় সময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন। এমন সময় সেইখান দিয়ে এক অমুসলিম দুধওয়ালি নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ছিলেন আল্লাহর অলি, তাই তিনি মহিলাটিকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই মহিলাটিকে ডাক দিলেন। হযরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার? তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর অলিকে সব কিছু খুলে বললেন। মহিলাটি বললেন, হুজুর, আগে আমরা অনেক ধনী ছিলাম, আমাদের অনেক গৃহপালিত পশু ছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায়। এখন আমার কাছে একটি মাত্র পশু অবশিষ্ট রয়েছে। এর দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি। এছাড়াও তিনি একটি কথা আল্লাহর অলিকে বলতে চাইলেন, কিন্তু বলার আগে তিনি এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন তার সমস্যাগুলো বুঝতে পারছিলেন, কারণ আল্লাহর অলিরা মানুষের মনের খবর জানতে পারেন। সব কিছু বুঝতে পেরে বড় পীর আব্দুল কাদের জিলানী সেই মহিলাটিকে বললেন, হে মা, তুমি কি ভাবছো? নির্দ্বিধায় বলে ফেলো, কোনো বই করো না। আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝবো, আমরা সবাইকে সাহায্য করে থাকি, সে যে ধর্মেরই হোক না কেন। তোমার কষ্ট আমরা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে। তারপর ওই মহিলাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে এমন সব রহস্যময় কথা বলতে শুরু করলেন, আর সেই কথাগুলো বলার সময় তার ঠোঁট কাঁপছিল। সেই মহিলাটি বলল, হুজুর, কিছুদিন ধরে এলাকার এক জাদুকর আমাকে খুব বিরক্ত করছে। তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ আছে সমস্ত দুধ তাদেরকে দেওয়ার জন্য। আমি প্রথমে তাদের কথার কোনো গুরুত্ব দেইনি, কিন্তু পরদিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই, তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে, আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু চাচ্ছেন, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না, তোমাকে দুধ দিতেই হবে, তার কথা কেউ ফেলতে পারে না। হুজুর, তার কথা শুনে আমি ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে, দুধ দিয়েই দেই, তারা তো আমাকে দাম দিয়েই দেবে। অতঃপর তাদেরকে দুধ দেওয়ার পর যখন সেই দুধের দাম চাইলাম, তখন তারা আমাকে বলতে লাগলো, আমরা যে জিনিস একবার নেই তার কোনো দাম দিতে হয় না, তুমি একটা টাকাও পাবে না। অতঃপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম, তখন তারা আমাকে অভিশাপ দিল। হুজুর, এই জাদুকরের মুখ এতটাই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই বাটি ভরা দুধগুলো পোকায় কীটপতঙ্গে পরিণত হয়ে গেল। আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম, কিন্তু পরের দিনও ঠিক এমনই হয়েছিল। আমি যে পাত্রে ছাগলের দুধ ভরে নিতাম, সেই পাত্রটি পোকা মাকড়ে ভরে যেত। অতঃপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই জাদুকরদের কাছে গেলাম, আর কান্না করতে করতে তাদেরকে বলতে লাগলাম, অর্ধেক দুধ আপনারা নিয়ে নেন আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দেন। কিন্তু সেই শয়তানদের কাছে এইসব কথার কোনো গুরুত্ব ছিল না। অতঃপর আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলাম। তারপর একদিন ওই জাদুকরেরা আমার বাড়িতে এলো। তারা এসে খুব খারাপভাবে আমাকে বলতে লাগলো, হে নারী, আমাদের জাদুকরের হুকুম, তুই তোর ছাগলের দুধ আমাদের দিবি, আর যদি আমাদের দুধ না দিস তাহলে প্রথমে তোর জীবজন্তুগুলো মারা যাবে, তারপর তোর বাচ্চাদেরকে আমরা আমাদের আযাবের কাজে লাগাবো। তুই যে বাচ্চাদের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাস, যে বাচ্চাদের জন্য এত কষ্ট করিস, সেই বাচ্চারাই যদি কেউ না থাকে তাহলে তুই কি করবি? মহিলাটির এই দুঃখের কথা শুনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, থামো মা, থামো, আর কান্না করো না, তোমার এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কথা শুনে মহিলাটি বলতে লাগলো, হুজুর, আমার দুঃখের কথা বাদ দিন, আমার তো কোনোভাবে চলে যাবে, কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে,
তাই আপনাদের দেখেই আমি এদিকে আসলাম আপনাদের সাবধান করতে। ওই শয়তানের নজর না জানি আবার কখন আপনাদের উপর পড়ে যায়, না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন। মহিলাটি সাদা মনের মানুষ ছিল। মহিলার কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই অনেক খুশি হলেন। সেই মহিলার মন ছিল পরিষ্কার। সে তাদের সাহায্য করার জন্য সেই শয়তানদের কথা তাদেরকে আগে জানিয়ে সাবধান করে দিতে এসেছিল। আব্দুল কাদের জিলানী তার এই আচরণে অনেক খুশি হয়েছিলেন। অতঃপর বড় পীর খুব খুশি হয়ে তাকে বললেন, মা, তুমি খুব পরিষ্কার মনের মানুষ, তোমার মন খুবই নরম, আমরা ফকির মানুষ, আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে, তুমি এখন চলে যাও। আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করছেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবে না। যদি তুমি ওই জাদুকর লোকজনের ভয়কে বাদ দিয়ে আল্লাহর ভয়কে তোমার নিজের মনে গ্রহণ করে নাও, তাহলে তুমি নিজেও সহি সালামতে থাকবে, তুমি কখনো তাদেরকে ভয় পাবে না, তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চাগুলোও বেঁচে যাবে। তারপর মহিলাটি বলল, হুজুর, আপনি আমাদের খোদার কথা বলছেন তাই না? হুজুর, আমি তাকে প্রতিদিনই মনে করি, কিন্তু কোথায়, আমার দুঃখ তো কোনোভাবেই কমছে না। তারপর হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, তুমি তো সেই খুদার কথা বলছো যে খুদাকে তোমরা পূজা করো। তোমাদের সেই খুদা তো শুধুমাত্রই একটি পাথর, সে তো নিজের জায়গা থেকে নড়াচড়া করতে পারে না, সে তোমাকে কি করে সাহায্য করবে? আর আমি যে খুদার কথা বলছি সে এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না। তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তাহলে তুমি সহি সালামতে থাকবে। মনে রেখো মা, শয়তানের শক্তি কিছুদিনের জন্য আর রহমানের শক্তি সব সময়ের জন্য। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যখন এসব কথা বলছিলেন এমন সময় মহিলাটি দেখলো জাদুকরের ওই শিষ্যরা তাদের দিকে আসছে। এটা দেখে মহিলাটি বড় পীরকে বলল, হুজুর, দেখুন দেখুন, ওরা এদিকেই আসছে, তারা হয়তো আমাকে খুঁজছে। মহিলাটিকে ভয় পেতে দেখে বড় পীর বললেন, তুমি আমার মেহমান, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দেব। এমন সময় জাদুকরের শিষ্যরা এসে আজব আজব কথা বলতে শুরু করলো। আর ওই মহিলাটিকে বলল, তুই এখানে বসে আছিস আর আমাদের গুরু ওইখানে দুধের জন্য অপেক্ষা করছে, আজকে তোর রক্ষা নেই। এই কথাগুলো শুনে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, তোমরা থামো, এই মহিলাকে আমি আটকে রেখেছিলাম, এখানে যেহেতু তোমরা আসছো তাহলে তোমরাও বসো। এই কথাগুলো শুনে ওই শিষ্যদের মনে হতে লাগলো যে তাদের পা যেন মাটিতে ঢুকে গেছে, কে যেন তাদের পা শিকল দিয়ে বেঁধে রেখেছে। তারা বড় পীরের চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারা বড় পীরের কাছে এমনভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কোনো কিছুই করার ছিল না। তাদের শুধু এতটুকু মনে হয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের সামনে বসা, সেই হলো তাদের গুরু। এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুপচাপ হয়ে গেল। অতঃপর তারা বড় পীরের সামনে আদবের সাথে মাথা নত করে বসে থাকলো। তাদের দুনিয়ার পরিবর্তন এসে গেল। অন্যদিকে ওই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল, কোথায় গেল আমার শিষ্যরা? ওই কখন গেল দুধ আনতে, এখনো কেন আসছে না? অতঃপর সে দূর থেকে ওই শিষ্যদের উপর জাদু করার চেষ্টা করছিল, কিন্তু তার জাদু কোনো কাজে আসছিল না। তারপর সে আরও একটি জাদুকরের দলকে পাঠালো। ওই দলটি যখন সেখানে পৌঁছালো তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাদেরকেও বসার অনুমতি দিয়ে দিলেন। বড় পীরের এই কথা শোনা মাত্রই তারাও মাথা নিচু করে বসে পড়ল। ওই জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগলো, দুইটা দলকে আমি দুধ আনতে পাঠালাম কিন্তু কেউ এখন ফিরে আসছে না, মনে হয় সেই সুন্দরী দুধ বিক্রেতা নারী তাদেরকে আটকে রেখে দিয়েছে, আমাকে সেখানে যেতেই হবে। অতঃপর জাদুকর সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। তাদের কাছে এসে জাদুকর রাগান্বিত হয়ে জোরে জোরে চিৎকার করে বলল, তোমরা এখানে কি করছো? আমি কি তোমাদেরকে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম? তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি। জাদুকর বলল, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার শিষ্যদেরকে আটকে রাখো? এই বলে সেই জাদুকর মন্ত্র পড়ে ফু দিয়ে শিষ্যদের পাথর বানিয়ে দিল।
অতঃপর সেই জাদুকর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলতে লাগলো, আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার চেয়ে বড় কোনো জাদুকর এখানে নেই। আমি যেভাবে চাই, যখন যা চাই তখনই মানুষদেরকে কীট পতঙ্গে পরিণত করতে পারি। এই বলে জাদুকরের মন্ত্রের পর মন্ত্র পড়ে তার শিষ্যদের উপর ফু দিতে শুরু করলো। সেই জাদুকর ভেবেছিল এক্ষুনি তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে আক্রমণ করবে, কিন্তু জাদুকরের সব মন্ত্র ফিরে আসছিল। জাদুকর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, এইসব জাদুটোনা এখানে চলবে না, এরা এখন আমার শিষ্য, তোর না। এরা এখন মুসলমান হয়ে গেছে, তুই এদের দ্বারা গরিব দুঃখী মানুষের উপর দিনের পর দিন অত্যাচার করেছিস, তোর জন্য এই বেচারি দুধওয়ালি অনেক সমস্যায় পড়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা শুনে জাদুকর খুব রেগে গেল এবং চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলো। আর তখনই সেখানে কিছু দুষ্ট জিন এসে উপস্থিত হলো। তার ডাকে যত বড় বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো। তখন জাদুকর বলতে লাগলো, হে আমার শিষ্যরা, তোমরা এই জাদুকরের উপর আক্রমণ করো, সে আমার শিষ্যদের উপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে চাচ্ছে। তখন ওই দুষ্ট জিনেরা বড় পীরের নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদুকরের জাদু উল্টে গিয়ে তার উপরেই পতিত হলো এবং জাদুকর সেখানেই মারা গেল। সুবহানাল্লাহ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বাগদাদের একজন বিখ্যাত ওলি ছিলেন। তার আস্তানার নিকট একজন কৃষক বসবাস করত। সেই কৃষকের একটি কুয়া ছিল। একদিন সেই কৃষক খুব পেরেশান অবস্থায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে এসে বললেন, হুজুর, আমার ছেলে খুবই অসুস্থ, আপনি মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করুন যেন আমার ছেলেটি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, তুমি তোমার ছেলেকে ওই কুয়ার পানি দিয়ে গোসল করাও, ইনশাআল্লাহ তোমার ছেলে ভালো হয়ে যাবে। আমি ওই পানিতে মহান আল্লাহ তাআলার নাম দিয়েছি, যে ব্যক্তি ওই কুয়ার পানি দিয়ে গোসল করবে তার কোনো রোগ থাকলে মহান আল্লাহ তাআলার কুদরতে তা ভালো হয়ে যাবে, তার ওই রোগের শিফা মিলবে। হুজুরের কথা মতো সেই কৃষক তার ছেলেকে সেই কুয়ার পানি দিয়ে গোসল করায় এবং আল্লাহ তাআলার কুদরতে সে ভালো হয়ে যায়। এই ঘটনার পর থেকে সেই গ্রামের লোকেরা তাদের অসুখ হলে ওই কুয়ার পানি ব্যবহার করত এবং আল্লাহ তাআলার কুদরতে তারা সুস্থ হয়ে উঠত। ওই অঞ্চলে এক বিশাল জাদুকর ছিল, যে জাদুবিদ্যায় ছিল খুবই পারদর্শী। একদিন ওই জাদুকর একজন জিনকে জাদুবিদ্যা দিয়ে তার বশে নিয়ে আসলো। তারপর সে জিনকে মাটির নিচে বন্দি করে রাখলো এবং তাকে দিয়ে সেই জাদুকর খুবই অলৌকিক কাজ করাতে লাগলো। ঠিক সেই সময় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের নাম ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। তিনি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি। তিনি সব সময় ইবাদতে মশগুল থাকতেন এবং মানুষের মাঝে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের পাশাপাশি সেই জাদুকরের নামও ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। সেই জাদুকর তার জাদু দিয়ে অনেক অসম্ভব কাজকে সম্ভব করত। তার সব থেকে অদ্ভুত জাদু ছিল এই যে সে জাদুর দ্বারা মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারত এবং এই কারণেই খুব অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশে ছড়িয়ে গিয়েছিল। আর সেই জাদুকর অনেক মানুষকে তার শিষ্য বানিয়ে নেয় তার জাদুর কারিশমা দেখিয়ে। একদিন ওই শহরে একটি ব্যক্তি কিছু মানুষের সঙ্গে কথায় কথায় বলে উঠল, ইস, আমি যদি আমার পূর্বপুরুষদের সাথে কথা বলতে পারতাম। তখন সেখানে উপস্থিত থাকা এক ব্যক্তি বলল, তুমি যদি চাও তুমি তোমার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলতে পারবে, তাহলে আমি এমন একজন ব্যক্তির সম্পর্কে জানি যিনি তোমার এই মনোবাসনা পূর্ণ করে দিতে পারেন। এই কথা শুনে সেই ব্যক্তি বলল, কি বলেন ভাই, মানুষ কিভাবে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারে? তখন সেই ব্যক্তি বলল, হ্যাঁ পারে, আমাদের এলাকার পাশে জঙ্গলে একজন জাদুকর বসবাস করে। তুমি ওই জাদুকরের কাছে যাও এবং তোমার ইচ্ছার কথা জানাও, তাহলে দেখবে ওই জাদুকর তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করে দিবে। এই
কথা শুনে সেই ব্যক্তি কোনো কাল বিলম্ব না করে ওই জাদুকরের উদ্দেশ্যে রওনা হলো। সেই ব্যক্তি জঙ্গলের ভিতর দিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই জাদুকরকে দেখতে পেল। জাদুকর ধ্যান সাধনায় মগ্ন রয়েছে। অতঃপর সেই ব্যক্তি জাদুকরের কাছে গেল। জাদুকর ওই ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করলো, উহে বৎস, কে তুই, এখানে কেন এসেছিস? তখন সেই ব্যক্তি বলল, বাবা, আমার একটি ইচ্ছা নিয়ে এসেছি আপনার কাছে। আমি মানুষের নিকট শুনেছি আপনি নাকি মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষের কথা বলিয়ে দিতে পারেন। আমার খুবই ইচ্ছা ছিল আমি আমার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলবো। দয়া করে আপনি আমার এই ইচ্ছাটা পূরণ করে দিন। অতঃপর জাদুকর ওই ব্যক্তিটিকে বলল, হে বৎস, তুই যা শুনেছিস তা ঠিকই শুনেছিস। আমি চাইলেই মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষের কথা বলিয়ে দিতে পারি। চল, আমি তোকে তোর পূর্বপুরুষদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। অতঃপর তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে জঙ্গলের এক প্রান্তে গিয়ে পৌঁছালো। তারপর জাদুকর ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো, ওহে বৎস, তুমি কার সঙ্গে কথা বলতে চাও? সেই ব্যক্তি বলল, আমি আমার দাদার সঙ্গে কথা বলতে চাই। অতঃপর জাদুকর মাটিতে আঘাত করে বলল, হে অমুকের দাদা, তোমার নাতি তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি তোমার নাতির সঙ্গে কথা বলো। অতঃপর জাদুকর ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলল, হে বৎস, তুই এবার তোর দাদার সঙ্গে কথা বলতে পারিস। অতঃপর সেই ব্যক্তি যখন তার দাদাকে ডাক দিল, তখন মাটির নিচ থেকে গভীর সুরে এক আওয়াজ ভেসে আসলো। ব্যক্তিটি এমনটা অনুভব করলো যে তার দাদা তার সঙ্গে কথা বলছে। এইভাবে দাদা নাতির অনেক আলাপচারিতার পর সেই ব্যক্তি সেই জাদুকরকে লক্ষ্য করে বলল, বাবা, এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে আমার মৃত দাদার সঙ্গে কথা বললাম? তখন সেই জাদুকর বলল, হে বৎস, আমার পক্ষে সবই সম্ভব। অতঃপর ওই ব্যক্তি জাদুকরের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। পথ চলতে চলতে সে গ্রামে এসে উপস্থিত হলো এবং গ্রামের লোকদেরকে একত্রিত করে এই ঘটনার কথা বলল। গ্রামের লোকেরা এই অলৌকিক ঘটনার কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। কিন্তু মৃত ব্যক্তির সঙ্গে কথা বলানোর পিছনে যে জাদুকরের এক বিশাল রহস্য লুকিয়ে ছিল তা কেউ জানতো না। সেই রহস্য হলো, যদি কখনো কারো ইচ্ছে হতো সে তার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলবে, তখন ওই ব্যক্তি ওই জাদুকরের নিকটে আসতো এবং তার ইচ্ছার কথা জাদুকরের নিকটে বলতো। তার ইচ্ছের কথা শোনার পর জাদুকর ওই ব্যক্তিটিকে মাটির নিচে রাখা জিনের নিকট নিয়ে যেত। এরপর জিনের সাহায্যে ওই ব্যক্তির ইচ্ছা পূরণ করত। আর সেই ব্যক্তি ভেবে নিত সে তার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলছে। এভাবে চলতে চলতে এই জাদুকরের সাহস অনেক বেড়ে গেল। একদিন সেই জাদুকর হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নিকটে আসলো এবং তাকে বলল, এই ফকির, তুমি অনেক দিন ধরেই এখানে রয়েছো এবং অনেক শিষ্য জুটিয়েছো। যদি আমাকে মোটা অঙ্কের টাকা দাও তবে আমি চুপ করে থাকবো, আর তা না হলে তোমার দান্দা আমি চিরতরে বন্ধ করে দেব, যার ফলে কেউ কোনোদিন তোমার নিকট আর আসবে না। জাদুকরের এই বেয়াদবির সীমা ছাড়িয়ে যায়। তার বেয়াদবি দেখে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির শিষ্যরা অনেক রেগে যায়, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাকে কিছুই বললেন না, বরং তিনি কিছুটা মুচকি হাসি হাসলেন এবং শিষ্যদেরকে বললেন, একে 10টি মোহর দিয়ে দাও এবং এখান থেকে চলে যেতে বলো। এই কথা শুনে হুজুরের শিষ্যরা খুবই অবাক হয়ে গেল এবং তার কথা মতো সেই জাদুকরকে 10টি মোহর দিয়ে দিল। কিন্তু জাদুকর মাত্র 10টি মোহর নিতে অস্বীকার করলো, কারণ জাদুকর আশা করেছিল যে সে হয়তো আরো অনেক বেশি মোহর পাবে, যদিও সেই সময় 10টি মোহরের মূল্য অনেক ছিল। কিন্তু জাদুকর তা নিতে চায়নি, কারণ সে যখন দেখলো যে এত সহজে 10টি মোহর পেয়ে যাচ্ছে, সুতরাং আরেকটু চাপাচাপি করলে মোহরের পরিমাণ হয়তো বা আরেকটু বাড়বে। তাই জাদুকর লোভের বশে এই মোহর নিতে অস্বীকার করে। জাদুকর আরো জোর গলায় বলল, তুমি তো একজন ফকির, পারলে তুমি তোমার কেরামত দেখাও, আমিও কেরামত দেখাবো। আমি যদি সেরা হই তবে তুমি আমার শিষ্য হয়ে যাবে এবং আজীবন আমার গোলামি করবে। হে ফকির, তুমি শুনে রাখো, আমি 100 বছর পূর্বের মৃত মানুষের সঙ্গে কথা বলাতে পারি। আমার এই কেরামতের কথা সবাই জানে। এই জাদুকরের কথা এবার সমস্ত সীমা অতিক্রম করে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার সীমা লঙ্ঘন দেখে এইবার উঠে দাঁড়ালেন।
অতঃপর তাকে একটি কবরস্থানের কাছে নিয়ে গেলেন এবং বললেন, তুমি যদি এই কবরে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থার কথা শোনাতে পারো তবে আমি তোমার মুরিদ হয়ে যাব। এই কথা শুনে জাদুকর নিজেকে তৈরি করে এবং কবরের উপর দাঁড়িয়ে বলে, ইয়াসিন। সাথে সাথে কবর থেকে আওয়াজ আসে, ওয়াল কুরআনুল হাকিম। এরপর সেই জাদুকর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলল, হে ফকির, এই কবরে থাকা ব্যক্তি পুনরায় জীবিত হয়ে গেছে। এখন তুমি তাকে যা খুশি তা জিজ্ঞাসা করতে পারো, সে তোমার কথার উত্তর দেবে। এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার পা দিয়ে জমিনের উপর আঘাত করলেন এবং বললেন, যে ব্যক্তিকে এই জমিনের মধ্যে আটকে রাখা হয়েছে সে বেরিয়ে আসুক। হুজুরের এই কথা বলার সঙ্গে সঙ্গে 14 বছরের একটি ছেলে তার সামনে হাজির হলো। তারপর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? জবাবে ছেলেটি বলল, জনাব, আমি একজন জিন। কয়েক বছর পূর্বে এই জাদুকর আমাকে বন্দি করে এই জমিনের নিচে রেখে দেয়। এরপর থেকে আমি তার ইচ্ছা মতো জমিনের নিচেই থাকি এবং তার কথাতেই জমিনের নিচ থেকে আওয়াজ দিয়ে কথা বলি। কথাগুলো শুনে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, মহান আল্লাহ তাআলার হুকুমে আমি আজ তোমাকে মুক্ত করে দিলাম। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কথা শুনে সেই জিন শুকরিয়া আদায় করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, ইয়াসিন। তখন সেই কবরস্থানের সমস্ত কবর থেকে আওয়াজ আসলো, ওয়াল কুরআনিল হাকিম। এরপর তিনি জাদুকরকে উদ্দেশ্য করে বললেন, হে জাদুকর, যাও, এবার তুমি যে কোনো কবরের নিকট যাও এবং তার সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করো। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কেরামতি দেখে জাদুকর অনেক ভয় পেয়ে গেল। জাদুকর কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার অন্তর থেকে তওবা করছি। আমি এখন থেকে এই ধরনের সমস্ত কাজ পরিত্যাগ করব এবং আমি আপনার নেক কাজে শামিল হয়ে যাব। আমি জানতাম না মহান আল্লাহ তাআলার শান যে এত বড়। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কেরামত সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।